আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটা প্রসঙ্গে এখন নাই, চলে গেছে 4 বছর আগে। তারপরে বলতেছি মানুষের ইমানে কলবে একটু ধাক্কা দেওয়ার জন্য করোনা কি? করোনা হলো একটা ভাইরাস। করোনা আপনারা 2021 সালে করোনা সম্বন্ধে জানেন, অথচ আমি করোনা এরকম একটা ভাইরাস পৃথিবীতে আছে এটা সম্বন্ধে আরো ভাই 10-12 বছর আগে থেকে জানি। কিভাবে? ওই যে ক্রিস 2 দেখেছেন আপনার? ক্রিস 2 ফিল্ম, ওখানে মেসেজটা দেওয়া হয়েছে যে মানুষ এই ধরনের ভাইরাস আবিষ্কার করতে পারে। ওই ফিল্মের মধ্যে এটা বলা হয়েছে, মানুষকে বোঝানো হয়েছে। করোনার উৎপত্তি হয়েছে চায়না থেকে। চায়নারা উসুল হয়েছে চায়নারা, কিন্তু করোনা হচ্ছে আল্লাহর গজব। চায়নারা আবিষ্কার করেছিল ওই ভাইরাস ফেলাইয়া ওরা মানে মেডিসিন ব্যবসা করার জন্য, কিন্তু ওরা ফার্মা মেডিসিন ব্যবসা করছে। মেডিসিন ব্যবসা তো করছে, টিকা, মাস্ক, আহার। কিন্তু করোনার মধ্যে বেশিরভাগ মানুষ মারা গেছে ইহুদি নাসারার দেশে, চায়না। বাংলাদেশে বেশি মানুষ মারা যায় নাই। বাংলাদেশে বেশি মানুষ মারা যায় নাই করোনার মধ্যে, কারণ বাংলাদেশে বেশি মানুষ চুরি ডাকাতি করতেছে, জেনা বেশি করতেছে, মানুষ হক নষ্ট করতেছে, সবল করে করতেছে, শিরিক বেদাত করছে, কিন্তু মানুষকে মানুষ মারতেছে না বেশি। ভারতে উগ্রবাদী হিন্দুরা মুসলমানের উপর অত্যাচার করছে, অনবরত মানুষ মারতেছে। ইসরায়েল, ইউরোপ কান্ট্রিগুলোতে, আমেরিকা, ইটালি, এরা মুসলমানের উপর অত্যাচার করতেছে বিভিন্ন দিক থেকে। এই জন্য ওইসব দেশে করোনা আল্লাহর গজব এটা বেশি পতিত হয়েছিল। এবং পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি কোরআন হাফেজ বাংলাদেশে, এটার বরকতে আল্লাহ পাক বাংলাদেশকে হেফাজত করছিল। বাংলাদেশে যারা মারা গেছে কোনগুলা, কিছু মুমিন মুসলমান মারা গেছে, আর কিছু মুনাফিক নাস্তিক মারা গেছে বাংলাদেশে। আসালাম গ্রুপের মালিকের ভাই কোটি হাজার কোটি টাকার মালিক, আল্লাহর গজব থেকে বাঁচাইতে পারছে কোটি টাকা দিয়ে। ওটা শিক্ষা। বর্তমানে যারা হারাম করে আছে, দুর্নীতি বা সিন্ডিকেট আছে, তাদের জন্য শিক্ষা এটা, যে টাকা তোকে বাঁচাতে পারবে না আল্লাহর গজব থেকে। অক্সিজেন বলেন না মারা গেছে বলে এত কোটি টাকার মালিক। তুই যদি ছাই দিয়ে দেয় হেলে, হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে বিমান ভাড়া করে অক্সিজেন নিয়ে আসতে পারতো না, আইসিইউ বানিয়ে ফেলতে পারতো। এদের উসুলে অক্সিজেন, এটা আসলে উসুলে অক্সিজেন, কিন্তু গজব আল্লাহর ওদের উপর। এছাড়াও গ্রুপ বাংলাদেশে কি করেছে তো জানেন? বাংলাদেশে মিলিয়ন ডলার বাংলাদেশের অর্থ পাচার করে ফেলেছে জানোয়ার। আহার, ক্ষমতা জোরে আমাদের মুড়িগঞ্জ হাই স্কুলের পাশে পুরো একটা হাতে নষ্ট করিয়ে ফেলেছে। ধান পাইতেছে, ওই ধান দাফন করিয়ে ফেলেছে জানোয়ারে। এদের উপর আল্লাহ গজব পড়বে না? এগুলোর উপর কি করবো? কি করছে? হাতে টাকা কি হাতে বাঁচাতে পারছে? দেশে থাকতে হয়েছে টাকা জোরে, কোথায় চলে গেছে আল্লাহ জানে। এখন কেউ জানো না ওই জানোয়ার কোথায় গেছে, ভাগিয়ে গেছে। তো করোনা হলো একটা আল্লাহর গজব। কোন ফায়া কোন করোনার কোনো ক্ষমতা নেই মানুষকে মারার জন্য। করোনা আল্লাহ এই জন্য দিয়েছে, মানুষের মানে পৃথিবীর যত দিন অতিক্রম হইতেছে মানুষের ইমান তত কমতেছে, কিয়ামত তত নিকটে আসতেছে। অর্থাৎ কিয়ামতের আগে আল্লাহ পাক অনেকগুলো আযাব গজব দিকে একটার পর একটা আযাব, মানে করোনা যখন আসে ওখান থেকে শুরু হয়েছে, প্রতিনিয়ত এখন কয়েকদিন পরে একটার পর একটা আযাব আসতেছে, বিভিন্ন দেশে আসতেছে। শুধু মানুষ বুঝতেছে না। এই জন্য কেন যে আল্লাহ পাক এই আযাব গজবগুলো দিতেছে মানুষের ইমান টিকিয়ে রাখার জন্য। মানুষের টেকনোলজি যত উন্নত হইতেছে মানুষের ইমান তত দুর্বল হইতেছে। আজকে একটা দিন চলে গেছে, কিয়ামত আমার জন্য একদিন সামনে চলে আসছে। আজকের দিন অতীত চলে গেছে, মানে কবর আমার জন্য একদিন সামনে চলে আসছে। মানুষ এটা চিন্তা করতেছে না। কবর আমাদের চিরস্থায়ী ঘর। দুনিয়া হলো আমার নানার বাড়ি, কবর হলো আমার বাড়ি। দুনিয়া হলো আমার জন্য প্রবাসীর জন্য প্রবাস, কবর হলো নিজ দেশ। আর কিভাবে বুঝা পড়ে ভাই? এর থেকে ভালো বেশি একবার আমাকে দেয় নাই আল্লাহ পাক। অর্থাৎ মানে আজকে আমার পৃথিবীর মানুষের গড় আয়ু 63 বছর। আমার রাসূলের ওমর গড় আয়ু যেটা ছিল জীবনকাল। আচ্ছা, 100 বছর যদি বাঁচো তুমি, 50 বছর, যাদের 50 বছর, 60 বছর, 70 বছর গেছে গো, মনে করো আমার 35 বছর শেষ। আমার অর্থাৎ আল্লাহ যদি আমাকে 100 বছর, আমার বাজারে যদি 100 বছর থাকে, আমার বাপের বয়স 80, এখন কাছাকাছি হইতেছে। যদি আমার বাপের মতো হয়, যদি আল্লাহ পাক আমাকে দে, তাহলে আমি আরো 45 বছর বাঁচবো মনে করো। তাহলে আমার 35 বছর অতিক্রম হয়ে যাবে। অর্থাৎ কবর আমার জন্য 35 বছর সামনে চলে আসছে। ক্যান ইউ ইমাজিন? এটা চিন্তা করলে তো মানুষ কোনো পাপ করতে পারবে না।
যে আজকে দিন চলে গেছে মানে কবর আমার জন্য একদিন সামনে চলে আসছে। এ শুধুমাত্র এতটুকু চিন্তা করলে তো মানুষের ইমান, মানুষ মুনাফিকি করতে পারবে না, নাস্তিকি করতে পারবে না, মানুষের হক নষ্ট করতে পারবে না, রক্তের সম্পর্ক নষ্ট করতে পারবে না, মা বাবার নাফরমানি করতে পারবে না। করোনা আল্লাহর আযাব গজব ছিল, কোন ফায়াকুন। করোনা কোনো ক্ষমতা ছিল না মানুষকে মারা, যদি ক্ষমতা থাকতো, যদি মাস্ক লাগাই যদি করোনা থেকে বাঁচা যাইতো, বা খাবার আপনি মাস্ক লাগাইছেন এখানে আনা করোনা যদি ক্ষমতা থাকতো, নিজস্ব ক্ষমতা থাকতো, চিন্তা শক্তি থাকতো, আপনি মাস্ক লাগাই রাখছেন, করোনা এখানে বসে বসে রয়েছে। আপনি যখন খাবার জন্য মাস্ক খুলছেন, টুক করে ঢুকেছে ভিতরে, আপনি মরে গেছেন। এরকম হইতো না? এরকম হয়েছে? হয় নাই। করোনা যদি ক্ষমতা থাকতো, হ্যান্ড স্যানিটাইজার, এটা তো ব্যবসা, এটা করোনাকে পুঁজি করে পুরা ওয়ার্ল্ডের মধ্যে পৃথিবীর সকল দেশের সরকার হুকুমত পাবলিককে লুট করেছে। খালি বাংলাদেশে দেখেছেন করোনা কালে সবাই খাটের নেছে, তেলের বোতল, চালের বোতল, হারা জানোয়ারের বাচ্চারা কি করেছে। আল্লাহ পাক করোনা দিছে মানে মুনাফিক থেকে মুমিন হওয়ার জন্য, আর ওরা মুনাফিকি আরো বেশি করেছে, মানুষের হক আরো বেশি নষ্ট লুট করেছে। কিভাবে? এই জন্য কিয়ামতের আর বেশি দিন নাই, কিয়ামতের আর 1000 বছর নাই, 100-200 বছর আছে। কত বছর আছে আল্লাহই আলেম, নির্দিষ্ট কেউ জানে না। তবে আমার রাসূল দেখাইছে আমি দুনিয়াতে আসা আর কিয়ামত এরকম দেখাইছে। অতএব এই দুইটা আঙ্গুলে আমি যদি দুই হাতে দেয় এরকমও দেখাইতো, যদি এরকমও দেখাইতো তাহলে অনেক ব্যবধান। দেখা যায় এরকম দুইটা আঙ্গুল কতটুকু ফাঁসাফাঁসি। অর্থাৎ আমাদের সবচেয়ে বড় আমার আলামত হচ্ছে আমার রাসূলের আগমন দুনিয়াতে। আমার রাসূলের আগমন হয়ে গেছে, আমার রাসূলের ওফাত হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। অর্থাৎ কিয়ামত খুব সন্নিকটে। কিয়ামতের সবচেয়ে বড় আলামতের মধ্যে যেগুলো হাদিস, সহিহ হাদিসের বর্ণিত যেগুলো হয়েছে, বড় বড় কয়েকটা আলামত ব্যতীত বাকি 95% আলামত দুনিয়াতে এখন চলতেছে। মেয়েরা ছেলেদের কাপড় পরবে, ছেলেরা মেয়েদের কাপড় পরবে, মেয়েরা কাপড় পরে উলঙ্গ থাকবে, অর্থাৎ ফ্যাট দেখবে। কি কাপড়? না, মশারি কাপড় পরবে। চলে আসছে না? আমরা রাসূল বলছে এমন সময় আসবে মুমিনের জন্য, ইমানের উপর অটল থাকা এমন কষ্ট হবে, যেরকম জ্বলন্ত কয়লা হাতে ধরে কষ্ট হয়, ওই সময় চলে আসছে। সবগুলো সহিহ হাদিস। অর্থাৎ কিয়ামতের আলামত আমার রাসূলের সহিহ হাদিস। আমার রাসূল বলছেন কিয়ামতের পরে এমন সময় আসবে যে মানুষকে মেরে ফেলবে। যে মারতেছে সেও জানবে না কেন মারতেছে, যে মরে গেছে সেও জানবে কেন আমি মরে গেলাম, এটা জানবে না। চলে আসছে এই সময়, চলে আসছে। এগুলো সব কিয়ামতের আলামত। বড় বড় কয়েকটা আলামত: ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, দাব্বাতুল আরদ অর্থাৎ মাটি থেকে একটা পানি বের হবে, কথা বলবে, ওটার আগমন, মাটি থেকে আগুন বের হবে, ওটার আগমন। এই কয়েকটা আলামত বাকি রয়েছে। শুধু দোয়া করি আল্লাহ পাক যেন এগুলো আমাদের সম্মুখীন না করে। আমার রাসূলের সহিহ হাদিস। আমার কোন উম্মত যেন 4টা দোয়া না করে সালাম না ফিরায়। বাংলা বলেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমার মাঝে মধ্যে কথা মুখে বাজে যায়। এটা আমার আসলে সহিহ হাদিস। অর্থাৎ আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে হেফাজত করো, আল্লাহ আমার মৃত্যুর ফিতনা থেকে হেফাজত করো। ওহো, মৃত্যুর ফিতনা রে, মৃত্যুর ফিতনাতে পতিত হবে না এমন কোন আদম সন্তান পৃথিবীতে নাই। দাজ্জালের ফিতনা যেটা যে দাজ্জাল আল্লাহ সৃষ্টি করে রেখেছে, ওটার ফিতনা আমাদের সামনে আসবে না ইনশাআল্লাহ, আশা করি। কিন্তু শয়তানের বানানো যে দাজ্জাল গুলো আছে, ইহুদি নাসারা এবং মোবাইলের সফটওয়্যার এবং মানব সুরতে কিছু শয়তান, দুষ্ট জিন শয়তান দাজ্জাল রূপে পৃথিবীতে অবতরণ করতেছে, ওটা ছিল সত্য। অরিজিনাল যে দাজ্জাল 100 কানা, কপালে লেখা থাকবে কাফের, কাফারা, ওই দাজ্জালকে আল্লাহ সৃষ্টি করেছে সৃষ্টির শুরুতেই।
অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করেছে ওই দাজ্জালকে তখনও সৃষ্টি করেছে। দাজ্জাল আল্লাহ পাকের নির্দেশে, দাজ্জালের কোনো ক্ষমতা নাই। ওই দাজ্জালকে আল্লাহ পাক ভারত মহাসাগরে একটা দ্বীপের মধ্যে বন্দী করে রেখেছে। এটা আমার রাসূলের সহিহ হাদিস। ইমাম আদ-দারি এর হাদিসটা বর্ণনা করেছেন, সনদ মত সব সহিহ। ইমাম আদ-দারি ঈমান আনার পরে দাজ্জালকে স্বচক্ষে দেখেছেন। দাজ্জাল নিজে বলেছে আমার আনা মাসিহ দাজ্জাল। দাজ্জাল নিজেই ইমাম আদ-দারিকে পরামর্শ দিয়েছে তোমরা মুহাম্মাদের উপর ঈমান আনবে, ও যা বলে তা শুনবে। এটা দাজ্জাল ইমাম আদ-দারিকে বলছে, পরামর্শ দিয়েছে, সহিহ হাদিস সবগুলা। তো অর্থাৎ দাজ্জালের কোনো ক্ষমতা নাই। দাজ্জাল আল্লাহর সৃষ্ট একটা প্রাণী, আমাদের মতো একটা মানুষ মনে করেন, যেমন আদ জাতির মতো, যে জাতিকে আল্লাহ পাক জুলকার নাইমের মাধ্যমে একটা ফাঁসি তৈরি করে বন্দী করে রেখেছে কিয়ামতের আগে যারা, ও কিয়ামতের বড় আলামত আদ জাতির আগমন দুনিয়াতে। তাদের দেহ এত বড় বড় হবে, আপনারা কখনো শুনেছেন ছোটবেলায় ওয়াজ শুনেছেন? পৃথিবীতে একসময় এমন এমন বড় বড় মানুষ ছিল যারা বড় বড় পাথর দিয়ে ফুটবল খেলতো, ওই আদ জাতি। এটা এই ওয়াজ শুনেছি আমি প্রায় মিনিমাম 7-8 বছর আগে এই ওয়াজ শুনেছি আমি। ওটা ওই সময় আলেমদেরকে আল্লাহ পাক যেরকম হিকমত দিয়েছে ওইরকম তারা বলছে আমাদেরকে। ওই সময় এরকম টেকনোলজি ছিল না, এত দিন দাওয়াতের সুযোগ ছিল না, এক দেশ থেকে দিনের এলেম নেওয়ার জন্য এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার এত সুযোগ ছিল না। যা আমাদের নবাব মুসলিম শরীফুল ইসলাম, উনি আমাদের ওয়াজ করতে আসছেন একটা ঠেট্টেটা হুন্ডা নিয়ে, আমার এখনো মনে আছে। বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলিম হচ্ছে উনি, যিনি নবাব মুসলিম এবং আলেমে দিন। ওই ক্যাটাগরির মুসলমান তো অনেক হয়েছে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম, ওইরকম মুসলিম নাই ওয়ার্ল্ডে। আর ওই ক্যাটাগরি মুসলিম আর নাই। মুসলমান তো অভাব আছে, অনেক আলেম অনেক আছে, ওই ক্যাটাগরি আলেম, ওই ক্যাটাগরি মুসলিম আর নাই। ওনার নামের সাথে আমার নামের সাথে মিল। ওই কোরাইয়া মাদ্রাসা উনি দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল আর কি, যাই হোক। তো আমাদের পাশের পাড়ার এমদাদুল্লাহ হুজুর, উনি ওয়াজ করতে যাইতেন না, পায়ে হেঁটে হেঁটে, সাইকেল একটা ছিল। আর আমরা বর্তমানে ধর্মের ব্যবসায়ী, ওনারা ধর্মের ব্যবসায়ী ছিলেন না, এই জন্য ওনারা এভাবে চলছেন। আর বর্তমানে ধর্মের ব্যবসায়ীরা ওয়াজ করতে যায় হেলিকপ্টারে ওয়াজ করতে যায়, তাদের প্রাইভেট গাড়ি। আর এক গাড়ি কি এই ওয়াজ করাটাও বেদাত বাংলাদেশে। বাংলাদেশের প্রচলিত যে ওয়াজ করা হয় এটা শুধুমাত্র ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে আছে, এটাই বেদাত। গতকালকে আমি ওমানের সাথে সরাসরি কথা বলছি নিয়ে, তো এটা কি বেদাত না? বেদাত না বা বেদাত মানে আমাকে কালাম আল্লাহ শিখানোর জন্য আমি 2 ওমানের সাথে কালকে কথা বলছি। আমাকে এটা তোরা যদি হেল্প করবি না, সময় ফেলে আমি তোর ওমানি ভাষায় ফাটামো, তোরা আল্লাহর ভাষা আমাকে কনভার্ট করে ফাটাইবি। আমি কালাম আল্লাহ শিখতে চাই দিনের দাওয়ার জন্য। ওরা রাজি আছে সবসময়। ওরা আবার খুব বাঙালির মতো না, ধর্ম ব্যবসায়ী না, আরব গালফের ধর্ম ব্যবসায়ী নাই, শিরিক বেদাত নাই। হ্যাঁ, ওরা আল্লাহর কসমকে মিথ্যা কথা বলে, এটা সবচেয়ে বড় দোষ। মানুষের হক মারি খায় ওরাও। 97% মুনাফিক এনে বলতেছি আমি। মানুষের হক মারি খাবে এদেশে বেশি বাংলাদেশের থেকে। বাংলাদেশে তো ক্ষমতা আছে তোর হাজিলা নেওয়ার জন্য, এদেশে ক্ষমতা নাই। এদেশের কানুন হলো আঘাত করতে পারবে না, সাথে সহায়তা না দিলে নিতে পারবে না, এদেশের কানুন। তুমি মামলা করতে পারবে, বাস কিছু না, মামলা করে দেখবেন, বিচার নাই। ওমানির জন্য মামলা করলে বিচার পাওয়া যায়। আমরা খারেজি ওমানির জন্য বিচার করলে বিচার পাওয়া যায় না। ওমানি খারেজির জন্য মামলা করলে পুলিশ আসবে গেলে উড়ে গেলে বলি। আর আমি যদি ওমানির নামে মামলা করি, খালি হাতে একবার ফোন করবো, মিস কল দিব, বাস শেষ। এটাই এটাই বিচার। অথচ আমার ওমরের বিচার তো এটা ছিল না। ওমরের বিচার তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য সমান ছিল। আমি তো মুসলমান। হ্যাঁ, কেমন ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা? আমার রাসূলের এক সাহাবী, এক কাফেরের সাথে দ্বন্দ্ব ছিল, একটা সম্ভবত ছাগল কি বা গরু নিয়ে, যে কোনো একটা। আমার রাসূল ওই বিচারে সানি করে মানে বিচারে রায় দিয়েছেন, রায় গেছে
রায় হয়েছে ওই কাফেরের পক্ষে, ওই সাহাবীর বিপক্ষে। সাহাবী এটা সাহাবী আমার রাসূলের সাহাবী, ঈমানওয়ালা, কিন্তু ওই রাসূলের ঈমান একটু দুর্বল থাকার কারণে সাহাবীর আমার রাসূলের এই বিচারটা মানতে পারে। ওমরের কাছে গেছে প্রথমে কার কাছে? আবু বকর সিদ্দিক। মানে আমি এই বিচারটা মানি না, আমার এই বিচারে সানি করে দাও। আরে দুনিয়াতে আল্লাহর পরে যে রাসূলের স্থান, সেই রাসূল বিচার করে যে ওটা সানি করার ক্ষমতা কি কারো আছে? আবু বকর বলছে আমি পারবো না, ওমর কাছে যাও। ওমরের কাছে গেছে, হাতের শনি ঘুরারি, শনির দশা ঘুরার হাতের, সহি হাদিস এটা। ওমরের জীবন কেন কেন বলতেছে ওমর 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 কেন বলতেছি? 3 বছর লাগবে বাংলাদেশে সিঙ্গাপুর বানাইতে, এমনি বলতেছি আমি? ওরা আমাকে থেতে মনে করছে রে ভাই। কেমন ছিল ওমর? কথা বলতে চলিয়েছে আজকে। ওমরের জীবন বৃত্তান্ত বলতে গেলে আমার অনেক দিন চলে, কতদিন লাগবে জানি না, যতটুকু আমি পর্যন্ত জানি ওমরের সম্বন্ধে। গেছে হাতের শনিয়ে ঘুরার, ওমরের কাছে গেছে, বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা করে দিয়েছে, আমি এটা মানি না। তুমি তোমার কাছে এসে সানি করার জন্য। ওমর বলছে আমার কাছে এসে সানি করার জন্য? একটু অপেক্ষা করো, আমি ঘর থেকে আসি। ঘরে কেন গেছে জানেন? তরোয়ারি আনার জন্য, অত কল্লা গর্দান আলাদা করার জন্য। ঘর থেকে খোলা তরোয়ারি আনি এক কবে কল্লা ফেলে দিছে, যে আমার রাসূলের বিচার মানে না, আমার কাছে এসে ওমরের বিচার সানি করার জন্য। তার দুনিয়াতে থাকা হারাম, অধিকার নাই। এক কবে কল্লা শেষ। এমন ছিল ওমরের বিচার। তখন মক্কার মুনাফিকরা, কাফেররা না, মক্কার মুনাফিকরা বললো যে আরে ওমর এক মুসলমানকে মেরে ফেললো, এক মুসলমানকে মেরে ফেললো। এবার বিচার আসলে আমার রাসূলের দরবারে। ওমর 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 বাদী, আসামি, আমার রাসূল জজ, আল্লাহর মনোনীত জজ। এখন ওমর তো ন্যায় বিচার করেছে, সঠিক কাজ করেছে, যে আমার রাসূলের বিচার মানে না, তা তো দুনিয়াতে থাকা হারাম। যেরকম যে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তার দুনিয়াতে থাকা হারাম। তো ওমরের কোনো শাস্তি হয় নাই। ওমর তো আমার আল্লাহকে খুশি করার জন্য ওর গর্দান কেটে ফেলছে। ওর না হলে ও এই অবস্থা যদি মারা যেত, ও হয়তো কাফের হয়ে মারা যেত। যেহেতু গর্দান কেটে দিয়েছে, দুনিয়াতে বিচার করে ফেলছে, আখিরাতে হয়তো আল্লাহ পাক চাইলে তার হিসাবটা সহজ করে দিবে। আশা করি বুঝাতে পেরেছি কি বলতে চাইছিলাম।